ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, এক পিতার 5 জন সন্তান, 3 পুত্র এবং 2 মেয়ে। বড় ছেলের সন্তান 2 জন, একটা ছেলে একটা মেয়ে, সে মারা গেছে। আর 2 মেয়ের একজনের বিয়ে হয়েছে আর অন্যজন নাবালক। 25 বিঘা মাটি রেখে বাবা মারা গেছে। এই মাটির 5 বিঘা অত্যন্ত দামি মাটি। এই সম্পত্তি কে কতখানি পাবে? দেখুন, 5 বিঘা দামি মাটি, কোন মাটিগুলোর কত দাম, দামি যদি হয়ে থাকে সেটা কত দাম অন্যান্য জমিগুলোর তুলনায়, সেটা আমি কি করে বুঝবো? এখানে এটা তো আমার পক্ষে বোঝা সম্ভব না। আপনি বলে দিলেই তো হলো না যে দামি মাটি, আর আমি বুঝে নিলাম আর আমি ভাগ করে দিলাম। আপনি আমার কাছে জানতে চাইবেন যে কে কতটুকু অংশ পাবে, কে কতটুকু অংশ পাবে সেটা আপনি জানতে চাইতে পারেন, কিন্তু জমি ভাগ করে আমি কিভাবে দেবো এখান থেকে? এক্ষেত্রে আপনি স্থানীয়দের সহযোগিতা নেবেন, তারা সেটা নির্ধারণ করবে যে জমির ক্ষেত্রে হ্যাঁ এটা ইনসাফ করতে হবে। কারণ আপনি দামি জমি একজনকে দিয়ে দিলেন আর অন্যজনকে কম দামি সমান অংশ দিলেন, এক্ষেত্রে তো ইনসাফ হলো না, ন্যায় বিচার হলো না। সেটা দেখতে হবে। আপনার যৌক্তিক আছে আপনার প্রশ্ন, কিন্তু আমি এখান থেকে তো ভাগ করে দেওয়া এটা সম্ভব না। কারণ সেটা স্থানীয়দের সহযোগিতা নিতে হবে, কোনটা জমির মূল্য কতটুক এটা দেখে তারপরে তখন সেটা তাদের মধ্যে ভাগ করতে হবে। আমি শুধু বলতে পারি যে কে কতটুকু অংশ পাবে। এক্ষেত্রে দেখুন, আপনি বলেছেন যে মারা গেছেন তার 5 জন সন্তান, কিন্তু আপনি আবার বলেছেন যে বড় ছেলে মারা গেছে। বড় ছেলে কখন মারা গেছে সেটা আমাদেরকে দেখতে হবে। যদি বড় ছেলে তার মারা যাওয়ার পূর্বেই মারা যায় তাহলে তো তিনি অংশীদার হবেন না, এটাই স্বাভাবিক, অংশীদার হবেন না। তার বড় ছেলে যদি তার মারা যাওয়ার পূর্বেই মারা যায় তাহলে তিনি কি করে অংশীদার হবেন? তিনি অংশীদার হবেন না। তাহলে এক্ষেত্রে যদি তার বড় ছেলে মারা যেয়ে থাকে তার পিতার মারা যাওয়ার পূর্বেই, তাহলে এই জমি সম্পত্তি ভাগ হবে তার 4 সন্তানের মধ্যে, 2 ছেলে এবং 2 মেয়ের মধ্যে। এখন দেখতে হবে যে তার মা বেঁচে আছেন কিনা, অর্থাৎ তার স্ত্রী বেঁচে আছেন কিনা। তার স্ত্রী যদি বেঁচে থাকেন তাহলে তার সম্পত্তির, দেখুন এই অংশগুলো যখন আপনি ফারায়েজের অংশগুলো জানতে চাইবেন আপনাকে ডিটেলস বলা লাগবে। মৃত ব্যক্তির মা বেঁচে আছে কিনা, পিতা বেঁচে আছে কিনা, এটাও তো আমার এখানে জানার প্রয়োজন। মৃত ব্যক্তির পিতা বেঁচে আছে কিনা, মা বেঁচে আছে কিনা, তার স্ত্রী বেঁচে আছে কিনা, এই বিষয়গুলো না বললে এইভাবে বলে দেওয়া তো সম্ভব না। সেজন্য আপনার ডিটেলস বলা দরকার। আর এক্ষেত্রে আপনি স্থানীয়দের যারা আছে তারা তাদের নিতে পারবেন। তবে আপনি আমাকে ডিটেলস বললে আমি আরও বলতাম। তো এক্ষেত্রে যদি আমরা ধরি যে তার স্ত্রী বেঁচে আছে মৃত্যুর, তাহলে তার স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ তার সম্পত্তির, তার স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। বাকি সম্পত্তি তার 4 সন্তানের মধ্যে ভাগ করতে হবে। ছেলেরা পাবে ডবল, মেয়েরা পাবে অর্ধেক। অর্থাৎ স্ত্রীকে 8 ভাগের 1 ভাগ দেওয়ার পর যে অংশ থাকবে সেটাকে আপনি 6 ভাগে ভাগ করে ছেলেরা পাবে 2 2 করে 4, আর মেয়েরা পাবে 1 1 করে 2। আর যদি তার বড় ছেলে পরে মারা যেয়ে থাকে, তার মৃত্যুর পরে তার বড় ছেলে মারা গেছে, সেক্ষেত্রে তো অংশীদার হবেন তিনি, সেক্ষেত্রে অংশীদার হবেন। তখন 3 ছেলে আর 2 মেয়ের মধ্যে সম্পত্তি ভাগ করতে হবে। এক্ষেত্রে স্ত্রী যদি বেঁচে থাকে স্ত্রীকে 8 ভাগের 1 ভাগ দেওয়ার পর বাকি সম্পত্তি আপনার 8 ভাগে ভাগ করে ছেলেরা পাবে, 3 ছেলে পাবে 2 2 2 করে 6, আর মেয়েরা পাবে 1 1 করে 2। এভাবে ভাগ করতে হবে। এখন এটা হলো। আর আর এখন যদি মানে তার বড় ছেলে আগেই মারা যেয়ে থাকে আর তার 1 ছেলে 1 মেয়েকে রেখে, তাহলে তো তিনি অংশীদার হবেন না। কিন্তু মৃত ব্যক্তি যিনি মারা গেছেন তিনি যদি ওসিয়ত করে যান তাদের জন্য কোনো কিছু, তাহলে সেটা দিবেন অংশীদাররা, তাহলে সেটা তাদেরকে দিতে বাধ্য থাকবেন। তাহলে অংশীদাররা সেটা তাদেরকে দিতে বাধ্য থাকবেন যদি তিনি ওসিয়ত করে যান। আর ওসিয়ত যদি না করে যান তাহলে তারা দিতে বাধ্য নন। তাহলে তারা তার ছেলে এবং মেয়েকে দিতে বাধ্য নন। হ্যাঁ, তারা যদি ইচ্ছা করে দেন সেটি ভিন্ন বিষয়, ইচ্ছা করে যদি দেন সেটি ভিন্ন বিষয়, কিন্তু ইচ্ছা করে না দিলে তারা তাদের দিতে বাধ্য নন। তবে যদি ওসিয়ত করে যান তার পুত্র এবং পৌত্রীর জন্য, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।